না না ব্যাপারটা কি, দাঁড়া না, ছাড় আমার, ছাড়। কি কি হয়েছে কি? আমি এখনই পুজো শুরু করব, তোমায় ডাকছে বাবা। এই তোদের কাজকর্ম সব হলো? হ্যাঁ বাবা তুমি যাও না, আমরা আসছি। তোরা যে কি করছিস কিছুই বুঝতে পারছি না। আরে আরে আমাদের উপর ভরসা করো না, বলো। হ্যাঁ ভরসা তো করি তো তোর উপর। হ্যাঁ বাবা তুমি চলো না আমার সাথে, চলো। এই দিদি তোরা ভাই তো শোনো বাবা, তুমি শুধু মাকে একটু ম্যানেজ দেবে, ওকে? কাকু দাঁড়াও না, চলো না। আরে শোনো না, আমি খবর টবর পেলাম আজ নাকি পুজোর প্রসাদে ইবি বড় বড় মিষ্টি এসছে। দানাদার থাকতে পারে, দানাদার। আরে কি বলছো, তাড়াতাড়ি চলো চল চল চল। শুধু একটাই সমস্যা জানিস, আমরা তো নিজেদের ইচ্ছে মতো এমএম এর সঙ্গে যোগাযোগ করতে পারছি না। আমার শুধু একটাই টেনশন হচ্ছে, এমএম যদি নিজের কথা না রাখে, যদি তাদেরকে ফিরিয়ে না দেয়, তাহলে আমাদের সমস্ত পরিশ্রম বৃথা যাবে। আমাদের কাছে আর কোনো উপায় নেই বিলু, শুধু আমরা অপেক্ষা করতে পারি। টাকাগুলো বিতরণ করার পর নিশ্চয়ই এমএম এর কাছে খবর যাবে, আর তারপরে আমরা শুধু অপেক্ষাই করতে পারি। বাবলুদা এই প্রথমবার আমরা কাউকে কিছু না জানিয়ে অ্যাডভেঞ্চারে যাচ্ছি। এইবার কিন্তু আমাদের সবাইকে খুব সাবধানে থাকতে হবে। এই যুদ্ধে আমাদের জিততেই হবে বাচ্চু। এ কি ফারজানা? না না শোনো শোনো, আমি তোমাকে একটা কথা বলছি। না না, কিন্তু আমার পক্ষে তো সম্ভব নয়। একটা মানুষের আবেগ নিয়ে এভাবে ছেলে খেলা করার কোনো অধিকার নেই আমার। আশ্চর্য, বাড়িতে পুজো আর তোমরা সবাই এখানে। উফ মাগো, আরে বাক্স প্যাটটা নিয়ে তুমি একবার রওনা দিলে। বলিহারি যাই, কি সৃষ্টি ছাড়া মেয়ে গা তুমি। এত করে বললু বাড়িতে পুজো, একটা শাড়ি পরে আসতে পারলে না? বাঙালি হিন্দু ঘরের মেয়ে তুমি, এইটুকু বোধ থাকবে না বাচ্চা? আমাকে মাফ করবেন পিসিমা, আপনি যা ভাবছেন আমি তা নই। মানে আমি যা ভাবছি তুমি তা নও? মানে আসলে পিসিমা, দেখো মেয়ে, কি বলতে চাও সেটা খোলসা করে বলো। তুমি আমাকে কি কি বলেনি ও অরুণ, ও বৌমা? আচ্ছা ও মেয়ে কি বলতে চায় তোমরা কি জানো? যাওয়ার জন্য তৈরি হচ্ছে পিসি ঠাম্মা, তার আগে তোমাকে সত্যিটা জানাতে এসছে। ওর নাম মধুমিতা নয়, ওর নাম ফারজানা, ফারজানা বেগম। কি বললি? আপনি আমাকে মাফ করে দিন। আপনি আমার ছেলের জন্য এতটা ভেবেছেন, আমি আপনাকে ঠকাতে পারবো না, কিছুতেই না। ঠকানোর আর বাকি রইল কি? বিশ্বাস করুন পিসিমা, আমার শুধু পরিচয়টাই মিথ্যে, বাকি সব কিছু সত্যি। শুধু শুধু আমার পরিচয়টাই মিথ্যে। দাঁড়াও,
দিচ্ছে পারি নতুন নতুন রহস্যদের রুটে, যেদিকে যায় বিপদ তারা সেদিকে দেয় পা। অ্যাডভেঞ্চারে সবার আগে পাণ্ডব গোয়েন্দা, পাণ্ডব গোয়েন্দা, পাণ্ডব গোয়েন্দা, পাণ্ডব গোয়েন্দা, পাণ্ডব গোয়েন্দা, পাণ্ডব গোয়েন্দা, পাণ্ডব গোয়েন্দা। আমি জানতাম ধম্মের কল বাতাসে নড়ে। তুমি যে আমাকে মিথ্যে কথা বলছো সেটা আমি বুঝতে পেরেছিলাম। বুড়ি হয়েছি বলে কি জ্ঞান গম্যি আমার সব লোপ পেয়েছে? তুমি যতই সত্য কথা বলো না কেন। আরে বাবা, আমি তোকে নামাজ পড়তে দেখেছি, আর তোমরা সব জেনে শুনে আমার কাছে কথাটা গোপন করে গেছো। তোমরা সমান দোষী। পিসিঠাম্মি, ফারজানা দি তো সত্যিই বলতে চেয়েছে, নিজের স্বার্থের জন্য তো মিথ্যে বলেনি। থাম, আর সাফাই গাইতে আসিস না। জ্যোতিষটির দল যতই সত্যি বলুক না কেন, ঠাকুরের কাছে যাওয়া অত সোজা নাকি? আপনার বিশ্বাসে আমি কোনোভাবে আর আঘাত আনতে চাই না। যদি পারেন আমাকে মাফ করবেন, আমি যাচ্ছি। হ্যাঁ, তাই যাও, দূর এখান থেকে। দাঁড়াও ফারজানা দি। থাক না বাচ্চু, আবার কেন আটকাচ্ছিস? যেতে দে ওকে। যাও। কেন পিসিঠাম্মি? ফারজানা দি অন্য ধর্মের বলে? সবই তো জানিস। ভালো করে দেখো আমাদের পিসিঠাম্মি, মায়ের মধ্যে, আমার মধ্যে, আর বিচ্ছুর মধ্যে, আর ফারজানাদির মধ্যে কি তফাৎ আছে আমাদের মধ্যে? বলো পিসিঠাম্মি, জবাব দাও। অরুণ, তোর মেয়েকে চুপ করতে বল। আমাকে আজকে কেউ চুপ করাতে পারবে না, বাবাও না। পিসিঠাম্মি, আমি ছোটবেলা থেকে বিশ্বাস করতাম যে তুমি খুব কঠিন কথা বলো, বাইরে থেকে তোমাকে খুব কঠিন দেখতে লাগে, কিন্তু মন থেকে তুমি আসলে খুবই নরম মনের। পিসিঠাম্মি, মানুষকে মানুষ হিসাবে দেখতে শেখো, মানুষকে মানুষ হিসাবে পরিচয় দাও। মানুষের আর কোনো পরিচয় হয় না পিসিঠাম্মি। ছোটবেলা তুমি যে আমাদের কত গল্প বলতে, ভিলের গল্প, প্রহ্লাদের গল্প, সেগুলো কি তাহলে সব মিথ্যে ছিল পিসিঠাম্মি? না, মিথ্যে ছিল না। তুমি মানুষটা আসলে ফারজানা দিকে কাছে টেনে নেওয়ার মতনই, কিন্তু কিছু কুসংস্কার থেকে তুমি নিজেকে মুক্তি দিতে পারছো না। আজ না হয় কাল ফারজানা দি চলেই যাবে, কিন্তু ফারজানা দির সাথে তোমার এই কুসংস্কারগুলো যদি চলে যায় তাহলে আমি খুব খুশি হব। আর সেদিনই তুমি তোমার পুজোতে আমাকে ডেকো, তার আগে আমি আসতে পারবো না। আমি আসি তবে। আর কত ক্ষতি করবে? এসব জামা কাপড় পরে ফটর করলেই চলবে? আমি বুড়ি মানুষ, যা খুশি বলতে পারি, কিন্তু আমি তো আর যা খুশি করতে পারি না। কি যেন নাম বললি? ফারজানা। যাই হোক, হবে কোন। ও বৌমা,
তুমি ওকে ঠাকুর ঘরে নিয়ে এসো। তোমার ছেলের জন্য মানত করেছি, পুজো হবে, আর তুমি থাকবে না। এসো এসো, ঠাকুর ঘরে এসো, চল। পিসিমা, এসো সব। অরুণ, মেয়েকে মুক্তারি পড়ালেই পারতিস। তুই যাকে কুসংস্কার বললি না, সেটা হচ্ছে মনের ভয়, কোনটা। তুই সব ভেঙে দিলি রে। সরি পিসিটা, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি জানি তুমি মানুষটা বাইরে থেকে যতই কঠিন হও, ভেতর থেকে খুব নরম। শুধু মাঝে মাঝে কঠিন হওয়ার ভান করতে করতে কঠিন হয়ে যাও। তুই আমার আগের জন্মের মা ছিলিস রে, নাহলে কেউ এমন করে বোঝায়? আমাকে খারাপ ভেবো না মা। নিজের ছেলে পুলে হয়নি বলে কি মায়ের মন বুঝবো না? আমি থাকতে তুমি বলতে পারলে যে তোমার ছেলেপুলে নেই? আমরাও তো আছি। তাই তো বুঝেছি, অন্তর থেকে বুঝেছি। যাই হোক, তুমি তার মিথ্যে বলনি বাছা, এই যথেষ্ট। এখন পুজো হবে, চুপটি করে ঘরের বাইরে বসে থাকবে। মনে মনে তুমি হয় তোমার ঠাকুরকেই ডেকো। মায়েদের আবার ধর্ম কি গো, একটাই ধর্ম। তুমি সেটা দেখি। এইটা তোমার, এটা কি? একটা তোমার প্রাইজ আর আরেকটা তোমার গোপালের। সমস্ত শহরে আলোড়ন সৃষ্টি করেছে এই দল। অভাবনীয়ভাবে এই অজ্ঞাত পরিচয় দল টাকা ফিরিয়ে দিয়েছে তাদের হাতে, যারা টেলিফোনের মাধ্যমে জালিয়াতিতে খুইয়েছিল তাদের সর্বস্ব। এরা কারা? কি এদের উদ্দেশ্য? এরাই কি তাহলে এই যুগের রবিনহুড? উত্তর খুঁজছে সবাই। গরিবের রাজা রবিনহুড 100-তে নেয় 50 সুদ। 50 সুদ, 50 সুদ। গরিবের রাজা কে? রবিনহুড। 100-তে নেয় 50 সুদ। 3 cheers for রবিনহুড। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু। এতে গন্ধপুষ্পে মাতা শক্তি কমলাসনায় নমঃ। আসন মন্ত্রস্য মেরুবিষ্ট ঋষি। থ্যাংক ইউ। কেন? ফারজানাদিকে সত্যিটা বলতেই হতো সেটা আমি জানতাম, কিন্তু পিসি ঠাম্মাকে কি করে সামলাবো তার কোনো আইডিয়া ছিল না। তুই গুড জব। তাহলে বলছো ট্যাপ চালানো ছাড়াও কিছু পারি? এত কথা কিসে? সবাই পুজোয় মন দাও। দাদা, বৌদি, কি হলো রে? মানে কি হয়েছে? কাঁদছিস কেন? কি হয়েছে? কি কি হয়েছেটা কি? তুই কাঁদছিস কেন বল? সাংঘাতিক কাণ্ড ঘটে গেছে। কি হয়েছে বল? আমার ঘরের বাইরে কে যেন 32,000 টাকা রেখে গেছে। আমার যা টাকা খোয়া গেছিল সব ফেরত পেয়ে গেছি, সব ফেরত পেয়ে গেছি। আরে
এরকমটা কে করতে পারে? তোমরা তো এত গোয়েন্দাগিরি করো, এই তোমরা বলতে পারো না? হ্যাঁ, আসলে ভালো মানুষদের সঙ্গে না সবসময় ভালোই হয়। ঠিক ঠিক। হ্যাঁ, আর সত্যি হয়তো এমন মানুষ আছে। ওম সর্বভয় নন্দীভ্যায় নমঃ, ওম মণিকোঠায় নমঃ, মণিদীপায় নমঃ, ওম মণিকাঞ্চনায় নমঃ, ওম মণিমণ্ডপায় নমঃ, ওম আদাশক্তায় নমঃ, ওম তোর নামেও ঠাকুরের কাছে বলেছি পরিপূর্ণ করবা। ওই মেয়ের ছেলেকে খুঁজে পাওয়া গেলে আমার পুজোটাও সার্থক। মাম্মা, দাদাই, মাম্মা, মাম্মা। তো পুলিশ এখান থেকে যাবে না, পিছনে এখান থেকে কোথাও যাবে না, ওখানে কিন্তু গেলেই বিপদ। তোরা বিপদের মধ্যে যাবি না। না, এখন অত কথা বলার সময় নেই, চল। দেখে কি যে হতে পারে না, হতে পারে। দাদাই কথা বল। টকবক 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 পাগলা ঘোড়া খেপেছে, বন্দুক ছুঁড়ে মেরেছে। অল রাইট, ভেরি গুড। ম্যাম খাই চা বিস্কুট। তুমি কাঁদছো কেন মাম্মা? এটা আমার আর আঙ্কেলের খেলা। খেলার নাম লাইফ অ্যান্ড ডেথ, ফিয়ার অ্যান্ড ফেথ। বাচ্চাদের সাথে খেলতে আমার হেব্বি লাগে, সত্যি। সব বাচ্চাদের সাথে খেলতে ভালো লাগে, আর তাতাইয়ের সাথে তো স্পেশালি খুব ভালো লাগে। আর বড়দের সাথে আমি বড়দের খেলা খেলি, ইন্টারেস্টিং গেমস। আর এক্স্যাক্টলি সেরকম গেমই এবার আমি পাণ্ডব গোয়েন্দা তোমাদের সাথে খেলতে চলেছি। আমি যেমন করব তেমন করবে। एज ऑफ नाउ समाचार यही खत्म होता है। बाय बाय राजा बेटा, थैंक यू पांडव गोविंदा, बाय। দাঁড়ান, এটা তো ভিডিও কনফারেন্স, তার মানে আপনি নিশ্চয়ই আমাদের কথা শুনতে পাচ্ছেন। একটা কথা জেনে রাখুন মিস্টার মালপানি, আমরা আপনার হয়ে আর কোনো কাজ করব না। আপনার সমস্ত কাজ আইন বিরোধী। আর আমরা আইন আইন কি রক্তের চেয়েও দামি? কি অনির্বাণ সেন সান অফ অভিমন্যু সেন? শুনতে পেলাম না, রক্তের চেয়েও দামি। ফায়ার। সব বাবা, এই প্রজেক্টরটা কোথায় গেল? এই হ্যাঁ, তাই তো। আর এখানে দুটো লোকও তো ছিল, কোথায় গেল? বাচ্চা বিচ্ছু কি হয়েছে? গুলি নেওয়ার শুনলাম মনে